নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছে, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, বিশ্বনবী 23 বৎসরে আনুমানিক 2.5 লক্ষ নর ও নারীকে ইসলামের মধ্যে এনেছেন। 2.5 লক্ষ নর ও নারী ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। সবচাইতে অল্প সময় যেই ব্যক্তি নবীর সঙ্গী হয়েছিলেন, বিশ্বনবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। এই সেদিন থেকে হিজরি সন গণনা হলো। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মসজিদ নববী থেকে 18 মাইল দূরে একটা জায়গা, যেই জায়গাটা হচ্ছে খাইবর নামক জায়গা। এই জায়গাটা হচ্ছে খ্রিস্টানদের, ইহুদিদের বাসস্থান। সেই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল, সেটা 7ম হিজরিতে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার 7ম বছরে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হচ্ছে খাইবরের যুদ্ধ। এই যুদ্ধর 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি হচ্ছেন আবু হুরায়রা। 7ম হিজরি সফর মাসে, 7ম হিজরি রবিউল আউয়াল, রবিউল মুহররম সফর, আরবি বছরের 2য় মাসের আরবি মাসের 2য় মাস হচ্ছে সফর মাস। আরবি বছরের 1ম মাস হচ্ছে মুহররম, 2য় মাস হচ্ছে সফর। এই সফর মাসে খৈবরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেটা হচ্ছে মসজিদ নববী থেকে 18 মাইল দূরে খৈবর অধ্যুষিত এলাকা, সেটা হচ্ছে খ্রিস্টানদের এলাকা। এই যুদ্ধের 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। আর 11 হিজরি 3য় মাসে, অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর সঙ্গী ছাড়া হয়ে যাচ্ছেন আবু হুরায়রা। নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। মাত্র নবীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে আবু হুরায়রা 3 বৎসর ছিলেন। আর এই 3 বৎসরের মধ্যে 2.5 লক্ষ নর ও সাহাবিয়ার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা, 5374টি। তার মধ্যে সহিহ মুসলিমে 2699 নম্বর হাদিস। আবু হুরায়রা বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ما اجتمع بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله بمن عنده ومن بطأ عملهم لم يسرع نسبهم। লম্বা হাদিসের শেষ অংশ পড়লাম, অনেক বড় হাদিস। শুধু এই সভাটার মর্যাদা আমরা দিতে পারছি না বলে বাইরে দাঁড়িয়ে আছে। ভাই দাঁড়িয়ে আছে, আসুন না। ওই জায়গায় আপনি যদি বিপদগ্রস্ত হয়ে যান, এই নেকিতে বঞ্চিত হয়ে যাবেন। দেখবেন মুরগি মেয়েরা কয়েকটা ডিম দিয়ে মুরগিকে বসায় পেটের তলে, অসুস্থ মুরগি বাচ্চা তোলার জন্য। হয়তো 20টা ডিমের মধ্যে 2টো ডিম দেখা যায় যে বাচ্চা ওঠে না, তার মানে ওই ডিমগুলা মুরগির পেটের তল থেকে দূরে সরে থাকে, তার জন্য ডিমগুলা ঘোলা হয়ে যায়। এই সভা থেকে যারা থাকবে তারা ঘোলা ডিমের মতো হয়ে যাবেন। এই সবার বাইরে যারা থাকবে তারা ঘোলা ডিমের মতো হয়ে যাবেন। ওই নর্দামের ডিমগুলাকে নিয়ে গিয়ে কোনো বক্সের মধ্যে, কোনো আরেঞ্চেসের মধ্যে তাকে ভরে রাখা হয় না, তাকে নিয়ে গিয়ে কোনো নর্দমা জায়গায় ফেলা হয়। অতএব আসুন এই জায়গায় বসলে পারে আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে 4টে জিনিস পাওয়া যায়। বিশ্বনবী বলছেন, মা ইজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি। বিশ্বনবী বলছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো আল্লাহর জমিন নাই, আল্লাহর কোনো জায়গা নাই। সারা পৃথিবীটা আল্লাহর জায়গা, সারা পৃথিবীটা আল্লাহর জমিন। এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় যদি মানুষেরা একত্রিত হয়ে, সমাবেত হয়ে সেই জায়গায় বসে থাকে আর সেই জায়গায় আল্লাহর কোরআন আবৃত্তি করা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পাঠ করা হয়, আল্লাহর কিতাব আবৃত্তি করা হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআনের প্রশিক্ষণ দেওয়া হয়, হাদিসের প্রশিক্ষণ দেওয়া হয়, হাদিসের টিপস দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, এক অপরকে হাদিসের, কোরআন হাদিসের বিভিন্ন রকমের মসলা মাসলা শিক্ষা দেওয়া হয়। এই রকম মাহফিল যদি কোনো জায়গায় অনুষ্ঠিত হয়, নবী বলছেন এই ব্যক্তিদের উপরে 4 রকমের আল্লাহর অনুদান আসবে। এক, নবী বলছেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যারা এই জায়গায় বসে থাকবে তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে। যারা এই মাহফিলে বসে থাকবে
আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে মোটর সাইকেলে মেরে দিল, আপনার মনে অশান্তি আসবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ কাউকে গালি দিচ্ছে, আপনার অশান্তি আসবে। আপনি এই মাহফিলে বসুন, মনের মধ্যে প্রশান্তি আসবে, মনটা তৃপ্তি আসবে, আল্লাহর অনুগামী হবেন, মনের মধ্যে আল্লাহর প্রেম জেগে উঠবে, আল্লাহ ভীতি জেগে আসবে। এই জায়গায় যদি আপনি বসেন, অতএব এই মাহফিলকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যারা বাইরে বসে জানতে হবে এরা হরধম, এদের মধ্যে আল্লাহ ভীতি নয়। আল্লাহ রাসূল বললেন নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাহফিলে যারা বসে থাকবে তাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হবে। 2 গাশিয়াতুহুমুর রহমা, আল্লাহর অনুকম্পা এদের উপর বর্ষণ হবে, আল্লাহর কৃপা বর্ষণ হবে, এদের ওপরে আল্লাহর শিশির বর্ষণ হবে। যেমন আকাশ থেকে শিশির পড়ে, সকাল দেখা যায় ঘাসের ডোকাগুলা ভিজে গেছে, শিশির পড়ে আর পাতাগুলা ডুবে গেছে, এই রকম মানুষের উপর আল্লাহর শিশির বর্ষণ হবে, মানুষের মনের মধ্যে উদ্দীপনা জাগবে। 3 হাফাতুহুমুল মালাইকা, আল্লাহর অগণন ফেরেশতা এই মাহফিলটাকে ঘিরে আছে নিজের পর দিয়ে। এক একটা ফেরেশতার, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালামের ফেরেশতার 600খানা পর আছে। একখানা পরকে যদি উড়ে যাওয়া পরকে যদি শাট করে দেয়, সারা পৃথিবীকে আবরিত করে নেবে। এই ফেরেশতারা আজকের এই জায়গাতে আমাদের এই রকম মাহফিলে উপস্থিত হয়ে আমাদের মতো মানুষের সঙ্গে তারা বসে থাকে এবং এই কথাগুলো যারা শুনে তাদেরকে পথ দিয়ে ঢেকে থাকে। এটা হলো 3 নম্বর। 4 ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা নৈকট্যবান ফেরেশতা, যারা বিশেষ করে 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর যত ফেরেশতারা আল্লাহর আশেপাশে সাজদায় পড়ে আছে আর আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থী ক্ষমা চাইছে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো খাওয়া নাই, পড়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, নিন্দ্রা নাই, তুন্দ্রা নাই, সব দিকে তারা নিষ্কলুষ হচ্ছে। সেই সমস্ত ফেরেশতারা আমাদের মতো এই নরধম মানুষের জন্য আল্লাহকে প্রার্থনা করছেন। এই ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, বর্ণনা করে দেখো, বড়ুয়া মাদ্রাসার মাহফিলে বসে আছে, এদের নাম তোমরা দেখে নাও, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ এই মাহফিলে যারা বসে থাকবে তাদের নামগুলোকে ওই নৈকট্যবান ফেরেশতাদের সামনে উচ্চারণ করবেন। আল্লাহ রাসূল বললেন, যারা মানবাত্তা আমালহু, যাদের কর্ম দুর্বল হয়ে যাবে, যাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, লাম ইউসরি নাসাবহু, তাদেরকে কোনো তাদের বংশতে যে ধন মালে ঐতিহ্যতে ঐশ্বর্যতে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিজের কর্ম ভালো হলে এই কর্মের বিনিময়ে জান্নাত যাবেন। তাহলে এই হাদিস থেকে এই মাহফিলের মর্যাদা, ডিগনিটি, এর ফলাফল কত পাওয়া গেল বিশ্ব হাদিস জানিয়ে দিলেন। অতএব এই মাহফিলটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত মাহফিল, সবচাইতে গুরুত্বপূর্ণ মাহফিল, সবচাইতে মর্যাদাপূর্ণ মাহফিল। যেই মাহফিল পাওয়ার জন্য ফেরেশতারা সন্ধ্যা বেলায় ঘুরে বেড়ায়, কোথায় পাবো? কোরআন হাদিসের মাহফিল, যেই যাতে হাদিসের কথা, যেই যাতে কোরআনের কথা আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, সেই জায়গায় ফেরেশতারা বসার জন্য ঘুরে বেড়ান। অতএব বন্ধুরা আমার, এই জায়গায় ফেরেশতারা এসে বসেন আর এই জায়গায় মানুষ আমাদের বসতে আমরা কণ্ঠিত। তাই আমাদের সকলের কাছে অনুরোধ রাখবো, এখনো মাহফিল খালি আছে, কত সুন্দর জায়গা, বাইরে না বসে থেকে একটু ভিতরে এসে বসুন, আপনার প্রয়োজন হবে আপনি উঠে যাবেন, কিন্তু কিছুক্ষণ সময় দেন, এই সভাটার মর্যাদা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ বলছে ওই লোকেরা, নিশ্চয় ওই লোকেরা যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে, অদৃশ্যকে ভয় করে, যাদের মধ্যে এই বোধটুকু নাই যে আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কি করছে এখন, এই বোধটুকু যাদের মধ্যে নাই, তবু তারা ভয় করে। কেন ভয় করে? তারা এই জন্য ভয় করে যে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যে কোনো আযাব আমাদের কাছে আসতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 154 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال من الليل باقي ثلث الليل। বিশ্বনবী রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যেত, 1/2 অংশ চলে যাওয়ার পরে
শেষের যখন এক ভাগ থাকতো, নবী ঘুম থেকে উঠতেন, বিছানা থেকে ওঠার পর বলতে, এই ইউহান্নাস উযকুরুল্লাহ, ইয়া ইউহান্নাস উযকুরুল্লাহ। নবী সবার দরজায় গিয়ে, স্ত্রীদের দরজায় বলতেন, এ মেয়েরা, এ ছেলেরা, তোমরা ওঠো, আল্লাহকে স্মরণ করো। এই গভীর রাত, এই নিঝুম রাত, এই রাতে তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাস উযকুরুল্লাহ, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করে, এ মানুষরা আল্লাহকে স্মরণ করো। অতবার নবী বললেন, শুনে রাখো তোমরা, এ মানুষরা তোমরা শুনে রাখো। নবী বললেন, জাতিল রাদেফাত, তোমাদের কাছে এমন একটা ভয়ানক জিনিস আসছে, রাদেফাত তাতবাহুর রাদেফা, তোমাদের কাছে একটা কম্পন আসছে, এই কম্পনের উপর আর একটা কম্পন আসবে, একটা কম্পন আসছে, এই কম্পন আসছে, ওয়া জাল মাউত ফিহে, ওয়া জাল মাউত ফিহে। অতবার নবী বলছেন, এই মানুষ তোমরা শুনে রাখো, প্রথম যখন ফুৎকার সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, সারা পৃথিবী কম্পিত হয়ে যাবে, সারা পৃথিবী কম্পন হয়ে যাবে। কোনো মানুষ পৃথিবীর মধ্যে স্থায়িত্ব হতে পারবে না, কেউ ঘরের মধ্যে ঘুমাতে পারবে না, কেউ রাস্তায় চলতে পারবে না, হাতে খাবার আছে, এই খাবার মুখে পর্যন্ত নিয়ে যেতে পারবে না, এমন একটা কম্পিত হয়ে যাবে, সারা পৃথিবী কম্পিয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যাবে। এই ফুৎকার তোমাদের সামনে আসছে, এই রাতের মধ্যে হতে পারে, এই সকালের মধ্যে হতে পারে, কালের মধ্যে হতে পারে, 1 সেকেন্ডের মধ্যে হতে পারে, 1 মিনিটের মধ্যে হতে পারে। অতএব তোমরা বিছানায় ঘুমে থেকো না, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। রাত্রিবেলায় ঘুম থেকে ওঠো, এই সময় আল্লাহকে স্মরণ করো, কেন জাতির রাদেফাত তাতবাহুর রাদেফা, তোমাদের কাছে ভূমিচার আসবে, ভূমিকম্প আসবে, পৃথিবী কম্পিত হয়ে যাবে। অথবা ততক্ষণাৎ আবার একটা কম্পন আসবে, সেই কম্পন এলে সারা পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। সেই দিন তোমাদের কাছে আসবে, যেমন এই কম্পন এসে যায়, যা আল মাউত ফিহে, সেই সময় তোমাদের মৃত্যু এসে যাবে, যা আল মাউত ফিহে, সেই সময় তোমাদের মৃত্যু এসে যাবে। এই মৃত্যু এসে গেলে পৃথিবীর মধ্যে তোমাদের কিছুই থাকবে না, না বাড়ি থাকবে, না বিবি বাচ্চা থাকবে, না ঘর বাড়ি থাকবে, সারা পৃথিবী তোমার তছনছ হয়ে যায়। অতএব এই দিনের জন্য তোমরা তৎপরতা হও, ঘুম ত্যাগ করে দাও, রাস্তাঘাট ত্যাগ করে দাও, বিবি বাচ্চা ত্যাগ করে দাও, আল্লাহর দিকে ধাবিত হও। চলে এসো তোমরা পৃথিবীতে, যেই জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, সেই জায়গায় সে তোমরা সমবেত হও। পৃথিবীর মধ্যে নবী সাহাবাদেরকে এইভাবে রাত্রিবাতে জাগিয়েছেন, আল্লাহর ভয় তাদের মনের মধ্যে দিয়েছে। ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের মধ্যে যদি একটু আল্লাহ ভীতি থাকতো, আমাদের মধ্যে যদি একটু আল্লাহর ভয় থাকতো, আমাদের মধ্যে যদি একটু কম্পন থাকতো, অন্তরটা যদি আল্লাহর ভয়ে দীপ্তিতে কাঁপতো, আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে মনের মধ্যে আবেগ তৈরি করতাম না, মনটাকে আমরা মনে করতে এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আনন্দে আছি, এটা মনে করতাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যেই বিশ্বনবীর কাছ থেকে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা। নবী আয়েশাকে বিয়ে করলেন, তিনি 7 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলেন। 9 বছর যখন আয়েশার বয়স, তো নবী তাকে শ্বশুর নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ঘর সংসার করতে লাগালেন। 18 বছর যখন আয়েশার বয়স, তখন নবী চলে গেলেন আয়েশাকে ছেড়ে। 18 বছর বয়সে নবী আয়েশাকে ছেড়ে চলে গেলেন দুনিয়া থেকে। মাত্র 9 বছর আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে স্বামীর ঘর সংসার করেছেন। 9 বছরে নবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা মানে আয়েশা সিদ্দিকা আয়েশা ক্বালাত সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযিহিল আয়াত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বিশ্বনবীকে আমি এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কি আল্লাযীনা ইয়াতুনা মাতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন, এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। এই আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াত। কি জিজ্ঞাসা করলাম? আয়েশা বলছেন, হাদিসের মধ্যে শব্দ আছে আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তিরা যারা আল্লাহ যা দিয়েছে, ধন দিয়েছে, মাল দিয়েছে, টাকা দিয়েছে, জনসম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, এটা দিয়েছে, তথাপিও ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, অন্তরটা কেঁপে যায়। এই রকম লোকেদের কথা আয়েশা বলছেন, এরা কারা? এরা কারা? আহুমুল্লাযীনা
ইশরাবুনাল খামরা, এরা ওই লোক যাদের অন্তরটা কাঁপে, যারা মদ্যপান করে, যারা তারি পান করে, যারা খৈনি খায়, যারা বিড়ি খায়, যারা এইরকম যারা নাপাক জিনিস ভক্ষণ করে, এদেরকে অন্তর কেঁপে যায়। ইয়াসরিকুনা, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ধনমাল লুণ্ঠন করে, এই ব্যক্তি অন্তর কেঁপে দেয়। নবী বলেন, আল্লাহ রাসূল বলে লা ইয়া বিনতা সিদ্দিক, নবী বলে ওরে সিদ্দিকের বেটি, এরা না, এদের অন্তর কাঁপে না, এদের অন্তর কাঁপে না, ওদের অন্তর কাঁপে যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, উতুনাজ যাকাতা, যারা আল্লাহর পথে যাকাত দান করে, আর যারা ওয়াসুমুনা, যারা রমজান মাসে রোজা পালন করে, যারা সম পালন করে, এবার নাফল যারা সম পালন করে, এই ব্যক্তিরা এই জন্য কাঁদে আল্লাহ ইউকবাল মিনহুম, আল্লাহ তাদের নামাজ কবুল করলেন কিনা, আল্লাহ তাদের যাকাত কবুল করলেন কিনা, আল্লাহ তাদের নেকির কাজ কবুল হলো কিনা, তাদের রোজা কবুল হলো কিনা। সেই জন্য ওই ব্যক্তিরা রাতের বেলায় দিনের বেলায় সবসময় কম্পিত হয়ে থাকে। চোরেরা যদি আল্লাহকে ভয় করে চুরি করবে না, তারা মাতালারা যদি আল্লাহকে ভয় করে তারা মদ্যপান করবে না। আল্লাহকে ভয় করবে কারা? যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এরা আল্লাহকে ভয় করবে। কেন? নামাজ পড়লাম, আমি নামাজ কবুল হলো কিনা, আমি ফজরের নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমি জোহরের নামাজ সালাত আদায় করলাম, এই সালাতটা আল্লাহর কাছে কবুল হলো কিনা। এই জন্য এরা কম্পিত হয়ে থাকে। যারা নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, যাকাত আদায় করছে, এরা এইগুলো আল্লাহর কাছে গৃহীত হলো কিনা, এই জন্য এরা কান্না করে, আল্লাহর ভয়ে কাঁদে এরা, কি আমাদের নামাজ কবুল হলো কিনা। আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যারা মাদ্রাসা চালাই, আমরা দিনী প্রতিষ্ঠান যারা চালাই, আমাদের মনের মধ্যে এরকম ইচ্ছা আছে যে আমাদের কর্মগুলো আল্লাহর কাছে কবুল হলো কিনা। আমরা মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসায় আমরা যে শ্রম দিচ্ছি, আমরা শারীরিক শ্রম দিচ্ছি, অর্থনৈতিক শ্রম দিচ্ছি, এগুলো আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা, আমরা এর জন্য কি চিন্তা করেছি যে আমরা এই কাজটা আল্লাহর কাছে গ্রহণ হলো কিনা। মনের মধ্যে ভয় থাকবে ওদের, যারা আল্লাহকে ভয় করে করে ভালো কাজ করছে, আল্লাহকে ভয় করে ভালো কাজ করছে, এদের মধ্যে কম্পন হওয়া দরকার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আদি বিন হাতিম, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটা আছেন জামে তিরমিজির 3165 নম্বর হাজার 3165 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা হচ্ছে আবু হুরায়রা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে বিশ্বনবীর কাছে জনৈক একজন লোক এলো। হাদিসটার রাবি আয়েশা সিদ্দিকা বলছেন যার জন কাদা বাইনে ইয়াদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন বিশ্বনবী বসে আছেন, এমন একটা লোক এসে জনৈক ব্যক্তি বিশ্বনবীর সামনে এসে বসে গেলেন। কাদা বাইনে ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে বলছে ফকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকিনা, বিশ্বনবী আমার কতগুলা দাস বাড়িতে আছে, তাদেরকে আমি কাজ করাই, কাউকে পানি তোলায়, কাউকে খড়কটায়, কাউকে কাজ করায়, বিভিন্ন কাজে তাদেরকে লাগানো আছে। এই রকম আমার কিছু কর্মী কাছে যারা দাস রূপে গরিব মানুষ, অসহায়, যারা যাদের থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আমি একজন ধনী ব্যক্তি, ঐতিহ্যপূর্ণ ব্যক্তি, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, এরা জীবনযাপন করে। এরা কিন্তু এদের দ্বারাই তিনটা কাজ। একই আল্লাহ শুকর বলছেন এক জীবনানি, এরা আমার কথাই মিথ্যাই প্রতিপন্ন করে, আমি কোনো কাজ করতে গেলে সেটা কাজ সঠিকভাবে করে না। ওলা এখনো নানি, এরা আমার সঙ্গে প্রতারণা করে, খেয়ানত করে। ওলা তারা ইয়াসু নানি, আমার সঙ্গে তারা নাফরমানি করে, আমার কাজের সঠিকভাবে কর্ম করে না। এদের মধ্যে তিনটা কাজ আছে। একটা আমার কথাকে মিথ্যায় মনে করে, 2 নম্বর আমার কর্মের প্রতি খেয়ানত করে, 3 নম্বর হচ্ছে এই আমার রাখালগুলা, এই আমার কর্মীগুলা আমার সঙ্গে নাফরমানি করে। অতএব এই ব্যক্তিদেরকে আমি আস্তে মোহ, আমি তাদেরকে গালি দিই, ওয়াজুরি বহুম, আমি তাদেরকে বালি। ওগো আল্লাহ রাসূল কাইফা আনা মিনহুম, আমি কিয়ামতের দিনে ওই ব্যক্তিদের সঙ্গে আমি কি অবস্থায় থাকব। এরা যদি কিয়ামতের দিন আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে দেয়, তাহলে ওই অবস্থায় আমার কি হবে। নবী বললেন ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন হয়ে যাবে, সংগঠিত হবে, ইহসাবু মা খানুকা, তাদের হিসাব না হবে। তোমার সঙ্গে যারা খেয়ানত করেছে, তোমার সঙ্গে যারা এক যুবকা তোমাকে যারা মিথ্যাই প্রতিপন্ন করেছে, ও খান, আর তোমার সঙ্গে যারা
আসাউকা, তোমার সঙ্গে যারা নাফান করেছে, ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম, তোমার সঙ্গে তারা মিথ্যাই প্রতিপন্ন করেছে তোমার কাজে। 2 নম্বর তারা তোমার সঙ্গে খেয়ানত করেছে। 3 নম্বর তারা তোমার সঙ্গে নাফরমানি করেছে। আর তুমি তাদের সঙ্গে ওয়া ইকাবুকা ইয়াহুম, তুমি তাদের সঙ্গে যে শাস্তি দিয়েছ, গালি দিয়েছ, মারি দিয়েছ, এই 4টা জিনিসের ফাইসালা করা হবে। ওরা মিথ্যা, তোমার সঙ্গে মিথ্যা কাজ করেছে, এর ফাইসালা হবে। তোমার সঙ্গে প্রতারণা করেছে, এর ফাইসালা হবে। তোমার সঙ্গে নাফরমানি করেছে, এর ফাইসালা হবে। আর তুমি তাদেরকে এই অন্যায়ের কারণে যে সাজা দিয়েছো, এর ফাইসালা করা হবে। বিশ্বনবী বলছেন ওয়াইন কানা ইকাবুকা, যদি তোমার শাস্তিটা তাদের কবরে, ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম দুন ইন্নাহুম, তোমার শাস্তি যদি তাদের সঙ্গে দিয়েছ, ওই শাস্তিটা যদি তোমার ওর শাস্তি যদি কাফাফাম, যদি বাড়াবার হয়, যারা যেই রকম অন্যায় করেছে আর ওই রকম শাস্তি দিয়েছ, তাহলে ওয়ালাকা ওয়ালা আলাইকা, তাতে তোমার নেকিও হবে না, তোমার গুনাহও হবে না। তোমার নেকি লেখাও হবে না, তোমার গুনাহ লেখাও হবে না। ওয়াইন কানা ইকাবুকা, আর যদি তোমার শাস্তি দুনা জামবিহি, যদি তোমার শাস্তি তারা অন্যায় করেছে, অন্যায়ের কম তুমি শাস্তি দিয়েছ, অন্যায় করেছে তার চেয়ে তোমার শাস্তি কম হয়েছে, অন্যায় করেছে শাস্তি কম হয়েছে, এই রকম যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ফাজুলাল্লাকা, তাহলে ওদের শাস্তি নামা দেওয়ার কারণে আল্লাহ তোমার খাতাতে নেকি লিখে দিবেন, তার জন্য তুমি নেকি নিয়ে জান্নাত যাবে। ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকাল দাম ফাওকাল জুনুব, যদি তোমার শাস্তিটা তাদের অন্যায়ের বেশি হয়েছে, তুমি যা অন্যায় করে সে অন্যায় করেছে তার চাইতে তুমি একবারই বেশি বেড়েছ, অথবা যা বেতন দেওয়ার কথা ছিল তুমি 5 টাকা বেতন কম দিয়েছ, অথবা ডিউটি যেইভাবে ছিল ডিউটির চাইতে তুমি তাকে ডিউটি করে ঠিক করেছে, কিন্তু তার সাজা তুমি তাকে বেশি দিয়েছ, অনেকক্ষণ কাজ করিয়েছ, এইরকম যদি হয়ে থাকে, বিশ্বনবী বলছেন উক্তুসা লহম মিনকাল ফদল, তাহলে বিচার করা হবে, তোমার প্রতিশোধ দেওয়া হবে ওই দাসেদের ব্যাপারে। ওই দাসেরা তোমার কাছে প্রতিশোধ নেবে, তোমার নেকি তাদেরকে কেটে দিয়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি একজন নেককার হয়েও 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়েও তুমি ওই ব্যক্তিদের নেকি দিতে গিয়ে তোমার নেকি বরবাদ হয়ে যাবে। এই কথা যখন বিশ্বনবী সেই ব্যক্তির সামনে তুলে ধরলেন, সেই ব্যক্তি ফাতানাহার রাজুলু ইয়াহতাবু ইয়াবকা, অতঃপর সেই ব্যক্তি নবীর কাছ থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর ইয়াহতাবু, চিৎকার করে, জোরে জোরে চিৎকার করে ইয়াকবি কাঁদতে লাগলেন। এত জোরে চিৎকার করছে, আমার সব চলে গেল, নামাজ চলে গেল, রোজা চলে গেল, হজ চলে গেল, যাকাত চলে গেল, সমস্ত রকমের আমার নেকি কাজ নিষ্ফল হয়ে গেল, বেকার হয়ে গেল। এই করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী বললেন আমা তাকুলু হাযিল আয়াত, এ হতভাগ্য তুমি কান্না কেন করছো? তুমি কি আল্লাহর এই কোরআনের আয়াত তুমি পড়নি? আল্লাহর কোরআন আয়াত তুমি পড়নি? আল্লাহ বলেছে ওয়ানাজাউল মাওয়াদিল কিসতা লিয়াউমিল কিয়ামাতে, আমি সেই কিয়ামতের দিনে ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব। কিয়ামতের দিন আমি তুলো যন্ত্র কায়েম করব। সেই দিন কারো সঙ্গে লা তুজুল নাফসুন শাইয়া, কারো প্রতি একটু অত্যাচার করা হবে না, তার সামান্য একটু নেকি তাদের কম করা হবে না। যেই যেমন নেকি করেছে সেই রকম নেকি তার তুলো যন্ত্রতে দাড়ি পাল্লায় ওজন করা হবে। আল্লাহ বলছেন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবা, সেই দিন তাদের ওই নেকি আমি হাজির করে এই তুলো যন্ত্রতে করে এই দাড়ি পাল্লা ওজন করব। ওয়া কাফা বিনা হাসিবা, সেই দিন আমি হচ্ছি সমস্ত মানুষদের প্রথম হিসাব রক্ষক, আমার হিসাব হবে সূক্ষ্ম। সেই দিন এই হিসাব নিয়ে আমি তাদেরকে একদিন হাজির করব। আল্লাহ বলছেন ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন, সেই দিন তাদের একটা রায়ের দানার পরিমাণ যদি তাদের মধ্যে একটা নেকি থাকে, সেই নেকিটা আমি তাদের সামনে হাজির করে দেব। কামছো কেন তুমি? তোমার নেকি কমে গেল বলে কামছো? তোমার নেকি আমি বরবাদ করব না, তোমার নেকিকে আমি ধ্বংস করব না, তুমি নেকির প্রতিদান পাবে, তুমি সেই দিন সচক্ষে তুমি দেখে নেবে। বিশ্বনবী এই কথা যখন বললে, সেই ব্যক্তি একটু মনের মধ্যে স্থায়িত্ব এলো, মনটা একটু ধীরে স্থির করে বলছে ইয়া রাসূলুল্লাহ মা আজিদু লি ওয়ালি হাউলায়ে, আল্লাহর রাসূল আমি আর ওই গোলামেদের কাছে আর কিছুই দেখতে পাচ্ছি না। কি মাফারিকহিম, আমি তাদেরকে যেদিন থেকে আমার কাছ থেকে তারা আলাদা হয়ে গেছে সেদিন থেকে আমি তাদের সঙ্গে আর উত্তম কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূল আপনি শুনে রাখুন, উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, ইন্নাহু
কুল্লুহুম আহরার, আমি প্রত্যেকেই গোলাম বলে যারা 10টা ছিল, 5টা ছিল, 50টা ছিল, সকলকে আমি মুক্তি করে দিলাম। আমি নিজে নিজের ক্ষতি বুঝতে পারলাম। কিয়ামতের দিনে কাউকে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে যদি বিনা কারণে তার গালে যদি একটা তামাচা মেরেছে, কোনো যদি একটা মাদ্রাসার কমিটি কোনো শিক্ষককে যদি অপ্রীতিকর কথা বলেছে, আমার অফেন্সিভ কথা বলেছে, যেই কথার প্রতি সেই শিক্ষক মনের মধ্যে রুষ্টতা মনে করেছেন, সেই কমিটিকেও কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কোনো শিক্ষক যদি ক্লাসে পড়াতে গিয়ে ক্লাসকে ফাঁকি দিয়ে সেই শিক্ষক যদি ঘরে বসে থেকেছে, সেই শিক্ষককেও আল্লাহর কাছে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। তোমাকে শিক্ষক হয়ে তুমি কি করে ফাঁকি দিতে পেরেছিলে? এ মাদ্রাসার কমিটি, তুমি বলো কমিটি তুমি অর্জন করে তুমি পদ পেয়ে তুমি বলো কি করে শিক্ষকদের সঙ্গে তুমি বেয়াদবি করেছিলে, শিক্ষকদের সামনে তুমি অফেন্সিভ কথা বলেছিলে, তাদেরকে তুমি অমার্জিত কথা বলে মনটা তাদের রুষ্ট করেছিলে। এর জবাবদিহিতা করতে হবে, প্রত্যেকটা ব্যক্তি করতে হবে। যে ওহুদায় বসে থাকবে তাকে করতে হবে, যে কর্মচারী তাকে করতে হবে, প্রত্যেকজনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা জামে তিরমিজি সহিহ হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন, কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে। হাদিসটা জামে তিরমিজির জামে 2647 নম্বর হাদিস, জামে তিরমিজির 2647 নামে আমি, আর সেটা হচ্ছে সাহিহুত তারগিবের মধ্যে 88 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় বলছেন, অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুইলা আন ইলমিন আলিমাহু, নবী বলছেন মান সুইলা আন ইলমিন, কোন শিক্ষককে যদি কোনো ছাত্রতে বা কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন করে যেই বিষয়টা শিক্ষকের জানা আছে আলিমাহু, যেই বিষয় তাকে জিজ্ঞাসা করছে, কোনো একজন শিক্ষককে ছাত্র জিজ্ঞাসা করছে ক্লাসে, প্রশ্নটা হয়তো ওই ক্লাসের বাইরে হতে পারে, বা বিগত দিনের প্রিভিয়াস ক্লাস হতে পারে, বা আগামী দিনের ক্লাসও হতে পারে, কয়েক মাসের আগকার ক্লাস হতে পারে। এইরকম প্রশ্ন যদি কোনো ছাত্রতে শিক্ষক করে থাকে, মানসুয়েলান ইলমিন, কোনো জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা আলিমাহ, ওই জ্ঞানটাও শিক্ষকের জানা আছে। সুম্মা কাতাবাহ, জানি না বলে এগিয়ে গেল, বলে আমার জানা নাই, জানে তথাপিও শিক্ষা দিল না, ছাত্রকে শিক্ষা দিল না, ছাত্র তার কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে পারে না। এই শিক্ষকের কি হবে? বিশ্বনী বলছেন ওই ব্যক্তি উল জামাবি ইয়াউমিল কিয়ামাতে, ওই ব্যক্তিকে ইয়াউমাল কিয়ামতে বিল জামিন মিন নারিন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে লোহার আগুনের যে মুখে লাগাম লাগিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে মাদ্রাসার কর্মচারী, স্কুলের কর্মচারী, স্কুলের যারা ম্যানেজিং কমিটি আছেন, উভয় পক্ষে তারা কেউ ছাড়া পাবেন না, সকলেই তারা বিপদগ্রস্ত হবে। নিজের নিজের কর্ম যদি নিজের দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের কাছ থেকে হিসাব চুকিয়ে নিবে, কেউ কোনোদিন ছাড়া পাবে না, নিশ্চিত তাদের চুকিয়ে নিবে। আল্লাহর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, মনের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, সেই ব্যক্তি আল্লাহ থেকে জাহান্নামের আগুন থেকে বেঁচিয়ে নেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছে আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বিশ্বনবীর কাছ থেকে 1660টি হাদিস বর্ণনা করেছেন, 1660টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে আর তারগিব ও তাহরিবের সহিহ হাদিস, আর তারগিব ও তাহরিবের 3322 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আব্বাস বলছে, অনেক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تمسهم النار, ওই দুটো ব্যক্তিকে, ওই দুটো জিনিসে মানুষকে জাহান্নামে স্পর্শ করবে না। লা তামাসসুহুম النار, জাহান্নামের আগুন ওই দুটো জিনিসকে স্পর্শ করবে না। বলছেন আইনানে, দুটো চোখ, এই দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুনে যাবে না। লা তামাসসুহুম النار, দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অর্থাৎ এই ব্যক্তির জাহান্নামের আগুন যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে চোখ দিয়ে ঝরে পানি জড়ান, গভীর রাত্রিতে জেগে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, গভীর রাত্রিতে জেগে গেল, আকাশের দিকে তাকিয়ে একটা দাঁতন নিলেন, দাঁতনটা মুখে ঘুরছে, আকাশের দিকে বলছেন। সূরা আল ইমরানের শেষকার 10টি আয়াত পড়ো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এখান থেকে শেষ পর্যন্ত 10টা আয়াত পড়ো। আকাশের দিকে বলছে আল্লাহ জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া আন সাবি নূরান,
আন আমামি নূরান আল খালফি নূরান আন ইয়ামানি নূরান আন শিমালি নূরান ও ফাওকি নূরান তাহতি নূরান ওয়াজআলনি নূরান। এই দোয়াটা পড়ে যদি কোনো ব্যক্তি সুম্মা তাবাদ্দা হাসান উজুয়া সুন্দর করে উজু করে যদি সালাত আদায় করে, বিশ্বনবী বলছেন এই ব্যক্তি কত নেকির অধিকারী হলো। এই দুটো চোখ আল্লাহকে ডাকলো, এই দুটো চোখে আল্লাহকে ডেকে অন্তরের মধ্যে দীপ্তি জাগিয়ে, অন্তরের মধ্যে ভয় জাগিয়ে চোখ দিয়ে ঝরঝর করে দু ফোঁটা পানি ওর। বিশ্বনবী বলছেন এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। নবী বলছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে একটু পানি ঝরা এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আমরা যারা মুসলমান পৃথিবীর মধ্যে যারা ঘুমিয়ে থাকি, আমরা যারা মুসলমান চায়ের দোকানে বসে সময় কাটায়, আমরা যারা মুসলমান ঘরে বসে ন্যাকের ছবি দেখতে দেখতে টিভি চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দিয়ে সময় বিনষ্ট করি, এই চোখ দুটো কোথায় যাবে চিন্তা করো। যেই চোখ রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই রাত জেগে জেগে আল্লাহকে ডেকে দুই চোখ দিয়ে একটু পানি ঝরান, এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আর যেই চোখ আল্লাহর ধ্যান ছেড়ে দিয়ে অন্যায় কাজে, অশালীন কাজে, অপ্রীতিকর কাজে, গর্হিত কাজে, হারাম কাজের সঙ্গে যোগযুক্ত থাকে, এই চোখ জাহান্নামের আগে নিক্ষিপ্ত হবে। সতর্ক শুনে নেন, সচেতন হয়ে যান, পৃথিবীর মধ্যে সচেতন হয়ে যান। যদি আল্লাহর স্বচ্ছ বান্দা হতে চান, নিষ্কলুষ বান্দা হতে চান, পৃথিবীর মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকুন, অন্তরটাকে আল্লাহর ধ্যানে মগ্ন রাখুন। বিশ্বনবী বললে 2 নম্বর অব আইনুন বাকাত, আর ওই চোখ যেই চোখ আল্লাহর হেফাজত করে তাহারুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখটা আল্লাহর পথে, যেমন মাদ্রাসার কাজে সারা জেগে আছে, মাদ্রাসার কাজে সারা জেগে আছে, ওই ব্যক্তির চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দিবেন না। যেই চোখ আইনুন তাহারুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিনকে সংরক্ষণ করার জন্য, বেল লাগাকে সংরক্ষণ করার জন্য, অন্যদের হাতে বেল লাগাকে ধ্বংস না করতে যাওয়ার জন্য গার্ড দিচ্ছেন, চৌকিদারির কাজ করছে, এই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। ভাইয়েরা বন্ধুরা আমার, সতর্ক হয়ে যান। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন একটা কোরআন আয়াত, এটা হচ্ছে সূরাতুল হাদিদের 17 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলামি আনিলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটা আরবের মধ্যে একটা খোরাসান বলে জায়গা, কেউ বলছে উজবেকিস্তান বলে জায়গা, সেই জায়গায় একটা লোক বাস করত, তার নাম হচ্ছে আবুল ফুজাইল বিন আইয়াজ বিন বিশ। সে একজন ছিল চোর, একটু তরিকা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লণ্ঠন করত, রাস্তায় লুটপাট করত, মানুষকে মেরে হত্যা করে তার কাছে মাল নিত, এমন একজন সবচাইতে বড় ডাকু। এইরকম একটা ডাকাত ইয়াশেকু জারিয়াতান, কিন্তু একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ভালোবাসা। এটা আমি হাদিসের কথা বলছি, কোরআনের আয়াতের প্রেক্ষাপটে এই ঘটনাটা নিয়ে আছে একজন বড় মুহাদ্দিসের কথা। সেই ব্যক্তির নাম হচ্ছে ফুজাইল বিন আনিয়াজ বিন বিশ। সেই ব্যক্তির জন্ম হচ্ছে 103-এ, সেই ব্যক্তি মৃত্যুবরণ করছে 207-এ। এই ব্যক্তি যখন একটা মহিলার সঙ্গে খুব সম্পর্ক ছিল, সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য ইয়ারকাল লাইলাল মিনাল জুদরান, সে সিঁড়ি দিয়ে উঠছে, ভালোবাসার কাছে যাবে, ভালোবাসার কাছে যাবে, সিঁড়ি দিয়ে উঠছে। আল্লাহর ভয় দেখুন কেমন বড় ডাকাত সে। পৃথিবীর লামিয়ারা আমাল হোক, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নেই সে করেনি। ছোট গুণা, বড় গুণা, সাগিরা কাবিরা সমস্ত গুণার সঙ্গে শরীর জর্জরিত। শরীরের মধ্যে যত গোলা লুম, এই লুমের চাইতেও তার গুণা বেশি ছিল, এত বড় পাপী ব্যক্তি ছিল। তার নতে ফুজাইল বিন আইয়াজ বিন বিশ। সেই ব্যক্তি একজন প্রেমিকার কাছে অন্ধকার রাত্রে, নিঝুম রাত, সমস্ত পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে আছে, সমস্ত পশু পক্ষী তাদের নিজের নিড়ে নিড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, সমস্ত পৃথিবী নিস্তব্ধ, সিঁড়িতে চড়ে চড়ে যাচ্ছে। গভীর রাত্রে একজন বয়স্ক লোক, 60 বছরের লোক, দেখছি সে একটা প্রদীপের আলোতে, সেই যুগে আরবের দিকে ছিল প্রদীপের আলো জ্বালাতো, একটা পুলিতা দিয়ে জাইতুন তেল দিয়ে জ্বালাতো, এই তেলে কিনা মুস্তাক, আচ্ছা মুস্তফা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা মিকাইলের ছেলে মুস্তফা, মুস্তফা ভালো নাম। তিনি 20,000 টাকা দান করছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহ বারিক লাহুম ফি রিজকিহিম, আল্লাহ বারিক ফি আওলাদিহিম, আল্লাহ তার বাচ্চা ছেলে মেয়ে দুই বরকত দাও, আল্লাহুম্মা আমিন। এখানে আরও দিয়েছেন, হ্যাঁ আচ্ছা এখানে দিয়েছেন, আর এখানে দিয়েছেন সবা ঘরে রুমালের দান। সবাই ঘুরে ঘুরে ছেলেরা রুমাল থেকে নিয়ে এলো, সেখানে আছে 4,655 টাকা। এখানে একটা আছে এক ব্যক্তি, তিনি এবং তার স্ত্রী এবং তার আব্বা মায়ের পক্ষ থেকে 4টি কোরআন দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরেকজন দিয়েছেন দৌলত দণ্ডী সাহেব, 5,000 টাকা দিয়েছেন দেবকুণ্ড দক্ষিণ পাড়া থেকে। মির্জাপুর পড়িয়াপাড়া থেকে জামাত থেকে হয়েছে 32,460 টাকা। এখানে যারা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি গ্রহণ করে নাও, তাদেরকে যেই দানের বলেন কি বলবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এর আগে দেখেছি মোটা মোটা দান আমার হাতে দিত। আমি তো এখানকার নতুন মানুষ নয়, আমি পুরাতন মানুষ। যেমন ডক্টর আজহারি সাহেব আমার হাতে দিতেন মোটা টাকা, আরও আশেপাশে অনেক নাম জানি, তারা হয়তো আছেন, কেউ নান। তো যারা দেবেন, যাদের মনের মধ্যে উদ্দীপনা আছে, অনুপ্রেরণা আছে, খুব অতি সত্বর আসুন। যে সময় নষ্ট করব না, আমি সময় নষ্ট করব না। আপনারা দিচ্ছেন নিয়ত নিয়ে একটু জানটা পাঠিয়ে দেন, আমি শুধু ঘোষণা করবো। আসুন, যা দিবেন। আচ্ছা, পতাকা মুড়ি মোগল হক, মইনুল হক সাহেব সবাই ডাকছেন, আপনি আসুন। মইনুল হক সাহেব পতাকা বিড়ি না বিড়ি বলছি, পতাকা বিড়ি তো মনে আছে, আর ধুলিয়ান একটা পতাকা বিড়ি আছে, তো বলছে পতাকা মুড়িকে বিড়ি মনে করছে। যা হোক, পতাকা মুড়ি, দেশে বিড়ি তো মানা, তো মুড়িটার নাম রাখি। যা আসুন, এই যাকে নাম ডাকা হলো মইনুল হক। আপনি ভাই মুড়ির, আপনার হয়তো মেশিন আছে, মুড়ি ভাজেন, এলাকার মানুষকে মুড়ি সাপ্লাই করেন, আমরা সময় সময় খাই হয়তো দোকানে। মুড়ির মালিক কোথায় আছেন, আপনি আসুন, একটু দেখা করুন। ওই পতাকা মুড়ি কোথায় আছেন, আপনি আসুন তো, আপনি দেখা করুন শুধু, যে আপনি দেখবো আমার থেকে মোটা না পাতলা। আমি যেমন হাওয়াই উড়ে পারি, এত পাতলা। তো একটু আসুন, কই পতাকা মুড়ি এটা, আসুন আমার থেকে মেলা মোটা মানুষ, আসুন। আর যারা দেবেন মোটা দান, মাদ্রাসার কমিটিরা, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, আরও আনাকিনে কমিটি যারা আছেন, অতি সত্তর আসুন। কি নাম ভাই? মোহাম্মদ মইনুল ইসলাম, তাই লেখা। আচ্ছা শুনেন, অন্য বছর দিবেন, আপনি বাঁচবেন কে বলছেন? আপনি এখানে লেখে শুনেন, আপনি 50,000 লেখা দেন, আপনি মরে গেলে না দিলেও নিকে পাবেন। যাক ভাই, যখন বলি কি বলবো, যাক আমার ভাই মোহাম্মদ মইনুল ইসলাম ভাই, পতাকা মুড়ি হাফ সেঞ্চুরি পারলাম না, এক মানে আর 10 রানে পড়ে গেলাম। দুঃখের ব্যাপার না? ভাবি নাই কাছে মইনুল ইসলাম ভাই, ভাবিকে বলুন না 10,000 দে, হাফ সেঞ্চুরি করি। মাশাআল্লাহ, যাক ভাবি হয়তো গালি দিবে বাড়িতে। যাক আমার ভাই এমডি মইনুল ইসলাম বলছে মোহাম্মদ লাগাতে হবে। আমি যখন মাদ্রাসায় চাকরি করতাম লোহাপুরে, এখনও করছি অবশ্য, যখন আমি আলিয়াতে চাকরি পাইনি, আমি একটা জায়গায় গেছিলাম, লোকটা মানে মুক্তারপুর, এইদিকে গোড়াইপুর চর মুক্তারপুর, লোকটা নতুন সর্দার আছে, নাম হচ্ছে আব্দুল গাফফার। তো হজ করে হয়েছে, দেখছে ঘরে বসে খড় কাটছে, মুখে দাড়িটাই না। তা বললাম আপনি নতুন হজ করেছেন গো, সর্দার হয়েছেন নতুন। তা আমি লোহাপুর মাঝ থেকে হেঁচি মোটরসাইকেল নিয়ে গেছি। তো হচ্ছে মোটরসাইকেল নিয়েছেন তেল ফুরার লেগে, আর ওই টাকা দিয়ে তেল কিনে মোটরসাইকেল চালাচ্ছেন, আর এই টাকা চাইছেন না। হাজ না আমি করে বলছে লেখেন, লিখলাম। আপনি তো হজ করতে, লিখলাম আলহাজ আব্দুল গাফফার। তখন কী লিখলেন শোনান, দেখলাম আলহাজ আব্দুল গাফফার। বলছে আমি হজ করেছি, আলহাজ লিখলে কেন? হাজি আব্দুল গাফফার লেখো, আলহাজ আর হাজি তা বুঝতে পারে না। তো আর আমাকে পয়সাই দিল না, আলহাজ লিখলাম। তো আমার ভাই মইনুল হক লিখেছি, যদি এমডি মইনুল ইসলাম না লেগে তাহলে পয়সাই দেবে না। তা যা হোক, তিনি মোহাম্মদ মইনুল ইসলাম, তিনি পতাকা মুড়ির মালিক, মুড়ির মেশিন আছে, মুড়ি ভাজেন, পুরা বেলডাঙ্গাকে সাপ্লাই দেন, আমরা সবাই কিনে খাই। তিনি দিচ্ছেন 40,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আযহিবিল বাস রব্বানা আশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুরিন ইনশাআল্লাহ বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহ ইসফিকা বিসমিল্লাহ আরকিকা তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে কোথা ছিল বান্দা দেখো কোন ঝুপে ঝাড়ে সবা বিচে এখনেতে যাহা দিল দাম চিরকুটে দেখো তার লেখা আছে নাম মোহাম্মদ মনিসা পতাকা তো মরি যাহা দাম দিল দেখো অতি কৃপা করি পরিমাণ 40,000 টাকা দিল জান এই জামি আমার কাজে দেখো হইল প্রমাণ ওগো আল্লাহ দয়াময় তুমি পাগবারি মনুল ইসলামের দাম নাও কৃপা করি ব্যবসাতে তারও তুমি উন্নতি দানিও ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও কাস্টমারের সঙ্গে তার ভালোবাসা দিবে প্রেম প্রেতের সঙ্গে তার জীবন কাটাবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আসুন কে দিবেন তাড়াতাড়ি আসুন খুব তাড়াতাড়ি দিয়ে দেন সময় নষ্ট করব না যারা দিবে একটু তাড়াতাড়ি দিয়ে নেন নয়তো পস্তাবেন তাড়াতাড়ি আসুন আসসালামু আলাইকুম আরে এখন বক্তব্য দিচ্ছি স্টেজে আছে পরে আসুন ভাই কে দিবেন একটু তাড়াতাড়ি আসুন আমি যে ঘটনা বলছি খুব চমৎকার ঘটনা যে মনের মধ্যে আল্লাহ ভয় হলে কতক্ষণ হয় তো সেই ব্যক্তি উঠছেন যারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দেখছেন জানলার ফুটো দিয়ে দেখছেন যেমন ঘরে ফুটো জানলা থাকে দেখছেন এক বৃদ্ধ মানুষ 65 বছর মোজ কোরআন পড়ছে কি পড়ছেন আলামিয়ানিল্লাযীনা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ এই আয়াতটা পড়ছে আল্লাহ বলছে ইমানদারদের কি এখনো চক্ষু খুলেনি এ তারা অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে আল্লাহকে স্মরণ করে কাঁপবে এই রকম মুমিন ব্যক্তিকে এখন সেই তার ব্যক্তিদের এখনো সময় আসেনি যে তারা আল্লাহর ভয়ে এখনো অন্তরটা বিগলিত হয় না অন্তরের মধ্যে কম্পন আসেনি এটা তার মনের মধ্যে মা নাজালা মিনাল হক আল্লাহর সত্য জিনিস আল্লাহর কাছ থেকে আসার পরে এখন পর্যন্ত যাদের চক্ষু খুলে যায়নি এ ইমানদার তোমাদের অন্তরটা কেন এখনো বিগলিত হয় না এই কোরআন আয়াত সেই ব্যক্তি যে কোরআন পড়ছে কোরআনের ভাষা জানে আরবি ভাষা জানে আর যেই চুরি করতে গেছে ভালোবাসার কাছে যাচ্ছে এই তোর কিন্তু আরবি ভাষার ব্যাখ্যা জানে মাশাআল্লাহ আমার সব পুরাতন স্টাফেরা আমি এখানকার স্টাফ ছিলাম 2 বছর হলো চলে গেছি এখান থেকে এখন 2 বছর পুজে গেছে 2022-এর 25 তারিখে আমি গিয়ে ওখানে জয়েন করেছি আর আইডা চলছে 2024-এ আর ডিসেম্বরের ওই হচ্ছে 22 তারিখ তাহলে আমার 2 বছর পার হয়ে গেছে আমার এরা এখন পুরাতন কলিগ এখানে যাদের নাম ঘোষণা করা হচ্ছে এই আলিয়া দারুল হাদিস আলিয়ার টিআইসি যিনি হচ্ছেন যাকে আমরা হেডমাস্টারই বলি বা প্রিন্সিপালই ধরেন এখানকার তিনি হচ্ছেন আব্দুল বারি সাহেব তিনি দিচ্ছেন 30,000 টাকা লিল্লাহি তাকবীর বাড়াই না মুখে গজল গান বাইলে হয়তো নাকি একবার আল্লাহ আকবার বলবেন আল্লাহ মানে আল্লাহ আল্লাহ মিন কুল্লি শাইইন আল্লাহ আকবার মিন কুল্লি শাইইন আল্লাহ সমস্ত জিনিসের চাইতে বলুন এই কথা বলতে কি মনের মধ্যে কণ্ঠিত হচ্ছে তাহলে এই দারুল হাদিসের টিআইসি হেডমাস্টার তিনি দিচ্ছেন 30,000 টাকা কাছে থাকলে হয়তো আরও 20,000 চাইতা কাছে থাকলে হয়তো আরও 20,000 আরও 20 চাই 50 করতাম তা যা হোক দিয়েছেন 30,000 টাকা আমাদের তিনি প্রাক্তন টিআইসিও ছিলেন আমার জয়েন্ট তার হাত দিয়েছিল মৌলানা আব্দুল আউয়াল সাহেব ওখানকে যখন টিআইসি ছিলেন তখন আমি 2008-এর 1 নভেম্বর তিনার হাট নিয়ে আমি জয়েন্ট রিটার্ন পেয়েছিলাম তিনি এখন বর্তমানে সেখানকার সহকারী শিক্ষক তিনি এই মাদ্রাসার সভাপতি আছেন তিনি ছিলেন 10,000 টাকা কম হয়ে গেছে দানটা না এবার দানটা কম হয়ে গেছে ওই আওয়াল ভাই আছেন হ্যাঁ যা হোক সভাপতি তো বলবে এইটাও দিব না আবার তখন মুশকিল হয়ে আসবে এই টাকা গেলে কোনো দিন দিয়ে দেবে হাতির সভাপতি তো তারপর এখানে দিচ্ছেন আরেকজন আমার ভাই আব্দুর রশিদ উমরি সাহেব তিনি আমার সহকারী শিক্ষক আমার সবচাইতে আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন মানে এমএ করতে গেছিলাম যেমন কলকাতায় একসঙ্গে আমরা এমএ করেছিলাম আর মডার্ন আরবির ওপরে তিনি একসঙ্গে ছিলাম তিনি দিচ্ছেন 10,000 টাকা তিনি মাদ্রাসার পক্ষ থেকে আরও দিচ্ছেন কী ব্যাপার এটা সবাই মিলে আচ্ছা তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন 10,000 টাকা
আমার ভাই আব্দুর রশিদ উমরি সাহেব, তিনি দারুল হাদিসের আলিয়ার শিক্ষক এবং তার সহকারী শিক্ষকদের পক্ষ থেকে আরও 40,000 টাকা। তাহলে 30 আর 40 70 80 90, আর এখানে আবার দিচ্ছে 90 হলো মোট। হ্যাঁ, মোট হচ্ছে 90,000, আর 10,000 হলে তো সেঞ্চুরি হয়ে যেত গো। আর শিক্ষক নাই কেউ, আমি তো পালিয়ে গেছি না, তা আমাকে তো ধরা হবে না, আমি তো নিব। কাকে? হ্যাঁ, আব্দুর রশিদকে? না না, ওর খরচ মেলায় একটা ছেলে পড়ছে, মেয়ে বিভিন্ন জায়গায় পড়ছে, ওর অল্প বেতন। এখন ওর মানে দেখছে শরীরটা খারাপ হয়ে গেছে, বেতন দিতে দিতে ছেলে মেয়ে। যা হোক, এইরকম এবার দেখছি আমি সব চাইতে শিক্ষকরা আলিয়ান বেতন দিলেন বেশি, মানে এই মাদ্রাসায় এতগুলা পয়সা। আমি যতদিন ছিলাম, আমি 13 বছর 8 মাস 13 দিন ছিলাম এই জামিয়াতে। এই জায়গায় আমি আলিয়াতে চাকরি করেছি, মানে রেকর্ড করিনি, আমি ট্রান্সফারে গেছি বাড়ির কাছে। 13 বছর 8 মাস 23 দিন, তার মানে যতগুলো জলসা আছে এত টাকা শিক্ষকরা কোনোদিন দেয় না। তাহলে এই বছর শিক্ষকরা দিয়েছে 90,000 টাকা। তাহলে আমাদের একটু শুকরিয়া আদায় করতে হবে না? বলে ইল্লাহি তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম। দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাবি চাই এখন এতে জাহালিস এলো, পৃষ্ঠে দেখো সবাকার নাম লেখা হলো। আব্দুল বাড়ি দেখো ভ্রাতা পিয়াসিও ছিল, দারুল হাদিস দাম দেখো এসে হাজির হলো। পরিমাণ 30,000 টাকা দিল দাম, ব্যক্তিগত হতে দেখো আছে দাম। ওই মত মাওলানা আব্দুল্লাহ বলেছে, যাহা দাম দিল দেখো মাদ্রাসা পারপাসে, সেও দেখো মাদ্রাসার সভাপতি ছিল, পরিমাণ 10,000 টাকা দাম দিল। ওই মত ভ্রাতা দাম আব্দুর রশিদ এসে যাহা দাম দিল দেখো মাদ্রাসা পারপাসে, পরিমাণ 10,000 টাকা দিল দাম। সাব্বাসো দান করো গো গ্রহণ। আর যত সহকারী শিক্ষক শিক্ষা ছিল সবাই মিলে জুলে 40,000 টাকা দিল। মুটে দেখো দাম হলো তাহাদেরও দাম, 90,000 টাকা দেখো পেলাম অনুদান। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, দানীদেরকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কভু না ভাঙিও, বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। আসুন, আর যারা আছেন একটু তাড়াতাড়ি আসুন। এইরকম যারা মোটা দাম দিবেন, আমার ভাই ইব্রাহিম কো হরেকনগর মাদ্রাসার শিক্ষক ইব্রাহিমকে বলছে আমার হাতে দিবে, দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, দিয়েছে। ও আচ্ছা, ভাই ইব্রাহিম কোথায় আছেন আপনি? হরেকনগর হাই স্কুলের শিক্ষক আমার ভাই আব্দুর ইব্রাহিম সাহেব, খুব বন্ধু মানুষ। ওনার এলাকায় আমি জলসা করতে অনেকবার, এইবারে গেছিলাম কয়েকবার, ওদের গ্রামে গেছিলাম। তো ভাই আমাকে বলেছেন আমি 10,000 টাকা দিব, আপনি আমাদের দোয়া করেন। তিনি অসুস্থ থেকে আল্লাহ থেকে আরোগ্য করেছেন, তাই ওনাকে দেখবো, দেখে আমি দোয়াটা করবো। কোথায় আছেন? এর মধ্যে কেউ যদি দেওয়ার মতো আশ্বাসন। আমি যেই ঘটনা বলছিলাম সেই ঘটনাটা হচ্ছে, একজন তিনি বড় ডাকাত, দুর্ধার্ষ ডাকাত, দিনে রাতে রাস্তা ঘেরে মানুষ হত্যা করে জিনিস চিন্তা করত। বলছিলাম যারা আমালহু, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যে সে করেনি পাপের কাজ। সেই ব্যক্তি একজন তার প্রেমিকার বাড়ি যাচ্ছে প্রেমিকাকে সাক্ষাৎ করার জন্য, আর সেই বাড়িতে তার প্রেমিকার দাদা বা তার আব্বা ঘরের মধ্যে একটা বাংলা ঘরে সিঁড়ির পাশে কোরআন পড়ছে। কোরআনে কোন একটা পড়ছেন? সূরা হাদীদের 16 নম্বর আয়াত, 58 নম্বর 57 নম্বর সূরার 16 নম্বর একটা বলছে, আলামি আনিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াতটা যেমন পড়ছেন
চোর দাঁড়িয়ে গেছে থমথম করে, চোরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওই আয়াতটার মানে চোর পড়তে বুঝতে পেরেছে কি একটা বলছে, একটা বলছে এমন কি দুনিয়ায় ইমানদার ব্যক্তি তৈরি হয়নি, তাদের কি এখনো কি সময় আছে? হে ইমানদার, তোমাদের কি এখনো সময় আছে? আনতাকশা কুলুবহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে, বিযিক্রিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর গুণগান করতে করতে, আল্লাহকে স্মরণ করতে করতে অন্তরটা বিগলিত হবে, অন্তরটা কেঁপে যাবে। এইরকমই অন্তর কাঁপা পৃথিবীর মধ্যে ইমানদার কেউ কি নাই। চোর যাচ্ছিল প্রেমিকাকে দেখা করতে, আচ্ছা রাকিবুর রহমান মা বাবার নামে দিয়েছেন 10,000 টাকা। মাতা পিতা তারা নাই, তারা হয়তো সম্ভবত মারা গেছেন, তাদের জন্য তিনি 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, রব্বির হামামা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামামা কামা রব্বায়ানি সাগীরা। তোমারই রহস্য বান্দা কে বুঝিতে পারে, কোথা ছিল রাকিবুর রহমান কোন ঝুপে ঝাড়ে। সবারও আশেপাশে আছো দেখো হেথা, দানের মাধ্যমে দেখাইল উদারতা, পরিমাণ স্বভাবিছে যাহা দিল দাম। এই চিরকুটেতে দেখো লেখা আছে দাম, 10,000 টাকা দেখো চিরকুটেতে রলো। আব্দুর রাকিবুর রহমান দেখো নাম তার হলো। আরও এক দেখো চোখে দেখিলাম আমি, এই দাম দিল দেখো ও অন্তর্যামী। মাতা পিতা ধরা ধামে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। আর যারা দুনিয়াতে আছে বেঁচে হাই, আমানেতে রেখো তাদের তুমি দয়াময়। সুন্দর সুঠম তুমি জীবন বানাবে, কিয়ামতের দিনে তাদের দর্শন দিবে। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও মাতা পিতার সাথে। জমদূত দয়াময়া কিছু না করিলি, মাতা পিতা কেন আজ তার কেড়ে নিলি। যদি মাতা পিতা তার বাঁচিয়া থাকিত, মা বাবা বলে ডেকিয়ে মন্ত্র জোড়াত। সেই জন্য তাদের করে কলেজা ফাটিল, পরিমাণ 10,000 টাকা দাম দিল। আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। ওই নত হাসিবুর রহমানও এসে গেল, বড়ুয়াতে বাড়ি দেখো চিরকুটেতে রলো। পরিমাণ 10,000 টাকা দিল দাম। সাব্বাসো সাব্বাসো বান্দা হাসিবুর রহমান, আমি দোয়া করিতেছি ভ্রাতারও কারণ। দানো গো তাহাকে তুমি সুখেরই জীবন, হায়াত দ্বারা তুমি তাহারও করিও। দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা বন্ধুরা আমার, তাহলে ফুজাইল বিন ইয়াদ বিন বিশ তিনি যাচ্ছিলেন সিঁড়িতে উঠে উঠে তার প্রেমিকার কাছে, দেখছেন জানালা দিয়ে ছুরো ফুটো দিয়ে একজন বৃদ্ধ মানুষ আলোতে বসে গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ার সময় কোরআন পড়ছে। আর সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছে, আলামি আনিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম বিযিকরিল্লাহি। আল্লাহকে স্মরণ করে পৃথিবীর মধ্যে সত্য জিনিস আসার পরে আল্লাহকে স্মরণ করে এমন কোন ইমানদার নাই তাদের কি এখনো কাঁদার সময় এসে যায়নি। এই আয়াত যখন ওই বৃদ্ধ ব্যক্তি পড়লো আর ফুজাইল ইবনে ইয়াদ নির্বিশে এই আয়াত যখন শুনতে পারলো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কর্ণপাত করে শুনলাম, শোনার পর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। সে একজন বিখ্যাত ডাকাত, চুরি করে জীবনযাপন করত। তার এমন বড় বড় চুরির ব্যবস্থা ছিল, যে ব্যক্তি চুরি করে এলাকার মানুষদের কাছে প্রসিদ্ধ ছিল যে বড় চোর, বড় ডাকাত। সেই কোরআন আয়াত যখন মনের মধ্যে তার উদ্দীপনা দিল, মনে যখন ধাক্কা দিয়ে দিল, সেই ব্যক্তি নেমে আসার পর নিজে চিন্তা করতে লাগলো, আমি এই অন্যায় কাজ করছি। সঙ্গে সঙ্গে ওখান থেকে গিয়ে তিনি একটা মাদ্রাসায় পাঠ দিতে গেলেন একজন বৃদ্ধ শিক্ষকের কাছে। এই ভাই বড় ঘটনা বলতে চাই স্বামী, একজন বড় ডাকাত, দুর্ধর্ষ চোর, ডাকু সেই ব্যক্তি কোরআনের আয়াত শুনে আল্লাহর ভয় অন্তরটা কেঁপে গিয়ে শেষ পর্যন্ত এক মুহাদ্দিস হলো, কাবা ঘরের ইমাম হয়ে চলে শেষ পর্যন্ত। একজন ডাকাত বড় মুহাদ্দিস হলো এবং কাবা ঘরে দারসে হাদিস দিত, এবং সেই ব্যক্তি
সেই কাবা ঘরের ইমাম হলো, তারপর দুনিয়া থেকে ইমামদার অবস্থায় বিদা হয়ে গেল। এই কোরআনের আয়াতের দ্বারা একজন ডাকাতকে আল্লাহ, চোরকে, দুর্দর্শ ডাকুকে আল্লাহ ইমানের পথে নিয়ে এলেন। যার মধ্যে ইমান আছে সেই ব্যক্তির অন্তরটা কম্পিত হবে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে সেই ব্যক্তি অনুপ্রাণিত হবে কোরআন হাদিসের প্রতি। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে ইমান রাখতে পারে, যদি সেই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহ ভীতি রাখতে পারে, আল্লাহর ভয় রাখবে, নিশ্চিতভাবে সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহকে খুঁজে পাবে। যতই বড় চোর হোক, যতই বড় মাতাল হোক, সেই যদি আল্লাহকে পাওয়ার ইচ্ছা করে, যেই জায়গাতে আল্লাহকে পাবো মনে করবে, সেই জায়গাতে আল্লাহকে খুঁজে পাবে। আপনি মদরিস মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, মসজিদে আল্লাহকে খুঁজে পাচ্ছেন। আমি মাদ্রাসায় যাবেন পড়াতে পড়তে, সেই জায়গায় আল্লাহকে খুঁজে পাবেন। যাচ্ছেন মাঠে কাজ করতে, সেই জায়গাতে আল্লাহকে খুঁজে পাবেন। যেই জায়গায় আপনি আল্লাহকে পাবো মনে করবেন, সেই জায়গায় আল্লাহ আপনাকে পাইয়ে দিবেন। আপনি স্বচ্ছ একজন ইমানদার হয়ে যাবেন। একজন বড় ডাকাত, দুর্দর্শ ডাকাত, লাম ইয়ারা আমালহু, পৃথিবীর মধ্যে এমন কোনো কর্ম নাই সেই ব্যক্তি ছেড়েছে গুনহার কাজ। কিন্তু এই কোরআন আয়াতের দ্বারাতে স্বচ্ছ একজন দিনদার ইমানদার হয়ে গেলেন, বড় মুহাদ্দিস তৈরি হয়ে গেলেন, কোরআনের দিকপাল পণ্ডিত হয়ে গেলেন। শেষ পর্যন্ত কাবা ঘরে ইমাম তৈরি করা হলো। যিনি চোর থেকে বড় ইমাম তৈরি হয়ে দুনিয়া থেকে পাক্কা ইমানদারে মারা গেলেন। আমরা যদি আল্লাহর ভয় পৃথিবীর মধ্যে করতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুনা বলছেন, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহকে না দেখে ভয় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে তাকে আল্লাহ নেকি দেবেন। এই নেকির বদৌলতে দেখে জান্নাত দেওয়ার ব্যবস্থা করে দেবেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই আমার সময় শেষ। আমি আর কিছু আপনাদের সামনে বলতে পারলাম না, বলার অনেক কিছু আছে। বিষয়টা খুব বড়, কিন্তু সময় খুব সংকীর্ণ। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করো। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আনার চেষ্টা করি। নই বললেন তোমরা কিছু নাও, তোমরা একমাত্র। আলহামদুলিল্লাহ। ভাইয়ের বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অলৌ বিশিক্ষিত মাত্তাকুন নারা অলৌ বিশিক্ষিত তামারাতিন, তোমরা যদি খেজুরের কোনো একটা আংশিক কিছু অংশ হোক, সেটাও তোমরা আল্লাহর পথে দিয়ে জাহান্নামের আগুন থেকে ভয় করো। এটা ভয়ানক জায়গা। অতএব আমাদের ভয় থাকবে জাহান্নামের আগুন থেকে বাঁচার, আমাদের ভয় থাকবে কবরের আযাব থেকে বাঁচার, আমাদের ভয় থাকবে মৃত্যুর কালের কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের সকলকে যেন পাক্কা ইমানদার তৈরি, আমাদের অন্তরে আল্লাহ ভীতি তৈরি করুক। আমরা সাতটা পাক্কা ইমানদার তৈরি হয়ে যাবো। আমাদের নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, মাদ্রাসা কবুল হবে, শিক্ষা কবুল হবে, ছাত্র কবুল হবে। আমরা দিনদার হয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ আমাদেরকে স্বচ্ছ ইমানদার তৈরিকে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।